সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আল্টিমেট মাস্টার। এই মুহূর্তে আমি তোমাদের সামনে নিয়ে আছি মাতৃশক্তি ভরসা কার্ড। আমি আজকে লাইভ তোমাদের দেখিয়ে দেবো যে তোমরা এই ফর্মটা কিভাবে ফিল আপ করবে। এই ফর্মটা হচ্ছে আমাদের বিজেপির সরকারের তরফ থেকে যে অন্নপূর্ণা ভাণ্ডার, সেই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য কিন্তু ফর্ম, ঠিক আছে। এটা কিন্তু মাতৃশক্তি ভরসা কার্ড অর্থাৎ অন্নপূর্ণা ভাণ্ডারের সেই প্রকল্পের জন্য এই কিন্তু ফর্ম। এই ফর্মটা একদম এখানে ফিল আপ করতে হবে এবং এর সাথে অনেক ডকুমেন্টস অ্যাটাচ করে এটা কিন্তু জমা করতে হবে। তো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে তোমরা কীভাবে এই ফর্মটা ফিল আপ করবে, সাথে কী কী ডকুমেন্টস নেবে এবং পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসলেই কি কি পাওয়া যাবে সমস্ত ডিটেলস কিন্তু এই ফর্মে বলা হয়েছে। অবশ্যই দেখে নাও। প্রথমে আমরা দেখে নেব যে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসলে আমাদের কি কি প্রফিট হবে, ঠিক আছে। অর্থাৎ বাংলার মায়েরা বোনেরা কি কি প্রফিট পাবে, ঠিক আছে। এছাড়াও বাংলার যুবক যুবতীরা, ছেলে মেয়েরা সবাই কিন্তু অনেক প্রফিট পাবে, ঠিক আছে। এই যে একটা বেরিয়েছে, ঠিক আছে, মাতৃশক্তি ভরসা কার্ড, এরকম কিন্তু যুবসাথীর মতো যুবসাথী যেহেতু তৃণমূলের, বিজেপিরও কিন্তু বেরিয়েছে যুব শক্তি ভরসা কার্ড। সেটাও কিন্তু অন্য ভিডিওতে তোমরা এই চ্যানেলেই পেয়ে যাবে, ঠিক আছে। এরকম খুবই গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে প্রত্যেক দিন নতুন প্রকল্পের ফর্ম ফিল আপের আপডেট তোমরা কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে, ঠিক আছে। কবে কোন দিন কোন প্রকল্পের ফর্ম ফিল আপ হবে, সাথে কবে কোন দিন কোন চাকরির ফর্ম ফিল আপের সমস্ত আপডেট তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। অবশ্যই চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবে এবং অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে শেয়ার করে দেবে। ওকে, তো চলো এবারে দেখে নেব যে আমরা ফর্মটি কীভাবে ফিল আপ করবো এবং আমাদের পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসলে আমাদের কি লাভ হবে। বলেছে 75 লক্ষ মহিলা হবেন লাখপতি দিদি, ঠিক আছে। একদম বিজেপি সরকার যবেই আসবে পশ্চিমবঙ্গে কিন্তু 75 লক্ষর মহিলা হবেন লাখপতি দিদি। দ্বিতীয়ত কি বলেছে, 2 নম্বরে সরকারি চাকরিতে মহিলাদের জন্য 33% সংরক্ষণ নিশ্চিত, ঠিক আছে। মানে সরকারি চাকরিতে মহিলারা পাবেন কিন্তু 33% সংরক্ষণ পাবেন, ঠিক আছে, রিজার্ভেশন পাবেন। এবারে রাজ্যের সব সরকারি বাসে মহিলাদের যাতায়াত সম্পূর্ণ বিনামূল্যে। রাজ্যের যে সমস্ত সরকারি বাস আছে সেই সমস্ত বাসে কিন্তু মহিলাদের যাতায়াত সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিতে যাতায়াত করতে পারবেন। এবার হচ্ছে কি, গর্ভবতী মহিলারা 21,000 টাকা সহ 6টি পুষ্টি সরঞ্জামের কিট পাবেন। বিজেপি সরকার আসলে কিন্তু গর্ভবতী মহিলারা 21,000 টাকা সহ 6টি কিন্তু পুষ্টি সরঞ্জামের কিট পাবেন। এবারে বলেছে বিধবা মহিলাদের আর্থিক অনুদান দ্বিগুণ করা হবে, ঠিক আছে। এই সমস্ত কিন্তু সেই সুযোগ সুবিধাগুলি পাওয়া যাবে। এবারে চলে আসি এই ফর্মটা আমরা কীভাবে ফিল আপ করবো, ঠিক আছে। যেটা কিন্তু আমাদের অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য এই ফর্মটা আমাদের ফিল আপ করতে হবে এবং সাথে অনেক কিছু ডকুমেন্টস কিন্তু সেই অ্যাটাচ করে ডকুমেন্টস নিয়ে কিন্তু ফর্মটি জমা দিতে হবে। তো চলো সবার প্রথম দেখে নেবো মাতৃশক্তি ভরসা কার্ড, যেখানে কিন্তু 3,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে প্রত্যেক মাসে, প্রত্যেক মহিলাদেরকে দেওয়া হবে, ঠিক আছে। এবার বলেছে এই ফর্মটাতে কি কি ফিল আপ করতে হবে আমাদেরকে। অবশ্যই প্রথমে লেখা আছে কি ফর্ম সংখ্যা, এটা আমাদেরকে কিচ্ছু করতে হবে না। দ্বিতীয়ত বলেছে তারিখ দিতে হবে, ঠিক আছে। এখানে আমাদের কিন্তু তারিখ দিতে হবে কবে আমরা ফর্মটি ফিল আপ করছি। এবং এখানে বলেছে নাম, এখানে কিন্তু নিজের নাম লিখতে হবে, যার জন্য ফর্মটা আবেদন করব তার কিন্তু এখানে নাম লিখতে হবে। এবারে মোবাইল নাম্বার, যেই মোবাইল নাম্বারটা আমাদের আধার কার্ডের সঙ্গে যুক্ত আছে এবং ব্যাংকের অ্যাকাউন্টের সাথে যুক্ত আছে সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে। এবারে ঠিকানা, এখানে ঠিকানার ঘরে আমাদেরকে দিতে হবে অবশ্যই গ্রামের নাম, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, সাথে পিন নাম্বার কিন্তু এখানে দিতে হবে। এবারে এই ফর্মটা তো ফিল আপ করা হয়ে গেল, সাথে কিন্তু অবশ্যই আমাদেরকে পাসপোর্ট সাইজের ফটো লাগবে, ঠিক আছে। পাসপোর্ট সাইজের ফটো কিন্তু অ্যাটাচ করতে হবে। এবারে এসব আর কি কি ডকুমেন্টস আমাদেরকে লাগবে, অবশ্যই এই ফর্মের সাথে আমাদের কিন্তু ব্যাংকের পাসবইয়ের জেরক্স লাগবে, ঠিক আছে। যেই ব্যাংকের পাসবইয়ের আমাদের কিন্তু ডিবিটি প্রসেস, ঠিক আছে, ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার সম্পন্ন আছে, সেই ব্যাংকের পাসবইয়ের জেরক্স দেব, ঠিক আছে। এবং অবশ্যই আমরা ভোটার কার্ডের কিন্তু জেরক্স দেব, ভোটার কার্ড, আধার কার্ডের জেরক্স দেব এবং পাসপোর্ট সাইজের ফটো তো বললাম, ঠিক আছে। এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু দিতে হবে। এবং বহু জায়গায় কিন্তু বলছে যে আমাদেরকে দিতে হবে ইনকাম সার্টিফিকেট, ঠিক আছে। অনেক জায়গায় নিচ্ছে, আবার অনেক জায়গায় কিন্তু ইনকাম সার্টিফিকেট কোনো রকম লাগছে না, ইনকাম সার্টিফিকেট লাগতেও পারে। তো এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে কিন্তু অবশ্যই ফর্মটি কিন্তু জমা করতে হবে, কারণ
মে মাসের 4 তারিখের পর যদি বিজেপি সরকার আসে তাহলে কিন্তু মে মাসের প্রথম থেকে আপনি কিন্তু টাকা পেয়ে যাবেন, ঠিক আছে। কিংবা অনেকেই বলছেন যে ভোটের আগেই কিন্তু অনেকে আবার টাকা পেয়ে যাচ্ছেন, অনেক জায়গায় কিন্তু টাকা পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। সাথে সাথে টাকা কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে, খুব তাড়াতাড়ি টাকা দিয়ে দেওয়া হচ্ছে। তো অবশ্যই যদি বিজেপি সরকার আসে তাহলে তো এটা আপনার প্রাপ্য, আপনি অবশ্যই ফর্মটি ফিল আপ করুন এবং জমা দিয়ে আসুন। কোথায় ফর্মটি পাবেন? আপনি আপনার এলাকার, ঠিক আছে, আপনার পৌরসভায় বা আপনার গ্রামের কিংবা আপনার অঞ্চলের যে সমস্ত বিজেপির যে সমস্ত সেই অফিসগুলি আছে, ঠিক আছে, সেই সমস্ত সেই পার্টির অফিসগুলি আছে সেই অফিসগুলিতে যাবেন এবং এই সমস্ত ফর্মগুলি কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। কিংবা আপনার এলাকায় যে সমস্ত সেই বিজেপির যে মান্যগণ্য সেই নেতাগুলি আছে তাদেরকে যদি বলেন তাহলে কিন্তু ওনারাই কিন্তু আপনাদেরকে এই সমস্ত ফর্মগুলি ম্যানেজ করে দেবেন, ঠিক আছে। এবং আপনি কিন্তু সেই বিজেপির পার্টি অফিসে গিয়ে কিন্তু এগুলো জমা দিতে পারেন। কিংবা আপনি কিন্তু সেই যদি চান তাহলে কিন্তু সেই আপনার এলাকার সেই নেতাকেই আপনি কিন্তু এগুলা তাদের কাছ থেকে পাবেন এবং তাদের কাছে কিন্তু জমা দিয়ে আসতে পারেন, ঠিক আছে। তো অবশ্যই যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, ঠিক আছে। এবং যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে এরকম প্রত্যেক দিন নতুন প্রকল্প, ঠিক আছে, সেই রাজ্য সরকার বলুন কেন্দ্রীয় সরকার বলুন সমস্ত রকম প্রকল্পের আপডেট খবর কিন্তু আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে। এবং অবশ্যই ভিডিওটি আপনাদের কিন্তু বন্ধু বান্ধবী আত্মীয় পরিজনের সাথে শেয়ার করে দিন যাতে তারাও এই গুরুত্বপূর্ণ খবরগুলি পেয়ে যায়। ওকে, তো চলুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।